অনেক বাঙালিরা থাকেন। এটা একটি বাঙালি জাপানের যে কয়টা অঞ্চলে সবথেকে বেশি বসবাস করে। বাংলাদেশিদের কাজ করার জায়গাটাও বেশি এবং তারা হচ্ছে যে এখানে জুজো রেল স্টেশন থেকে নেমেই সামনে এগিয়ে আসলেই একটি বিশাল বড় মার্কেট এবং সেই মার্কেট হচ্ছে তার উপরে ফোল্ড করা অর্থাৎ ছাদ দেওয়া মার্কেট এবং এই রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ। এখানে পাওয়া যায় না এমন কোনো কিছু নেই এখানে। এটা হচ্ছে যে একটি ফলের দোকান এবং এখানে নানা ধরনের ফল এবং সে ফলের দাম দেয়া আছে। আমরা আসলে দেখানোর চেষ্টা করব আপনাদের যে গিঞ্জায় মার্কেটে কি কি পাওয়া যায় এবং সেগুলো আসলে জাপানিরা কিভাবে গ্রহণ করে। এটা হচ্ছে একটি ফলের দোকান, যেটি বলছিলাম যে ফলের দোকানে সব ধরনের ফল রাখা আছে সুন্দর প্রসেস করে এবং ফলের প্রতিটি ফলের আসলে দামও দিয়ে দেওয়া আছে এখানে। এবং এখানে আমি দেখছি যে একজন মাত্র লোক আছে এবং পুরোটা তিনি সামলাচ্ছেন এবং না থাকলেও সমস্যা নেই, মানুষ এটা নিয়ে তারা আসলে দাম রেখে যাবে এখানে ক্যাশ বাক্সে। এবং আমরা দুই পাশে যদি দেখাই হেঁটে হেঁটে দেখছেন যে কত ফুটপাথ এবং কত সুন্দর, যে এখানে প্রতিটি দোকানের সামনে ছাতা রাখার জায়গা, সাইকেল রাখার জায়গা আছে। এখানে ওই ধরনের প্রচুর পরিমাণে ভিড় এবং হচ্ছে আওয়াজ আমরা যা দেখি সেরকম কিছু নেই। বলা যেতে পারে কেনাকাটার জন্য খুব স্বাচ্ছন্দ্যময় একটি জায়গা। এখানে হেঁটে চলে ফিরে অনেকটা আরাম বলা যাবে, কারণ হচ্ছে এখানে না আছে যানজট, না আছে হর্ন এবং ফুটপাত দখল করে আমাদের দেশে যে ধরনের হয় সেই ধরনের পরিবেশও কিন্তু এখানে নেই। এটা যেটি স্ট্রিট ফুড মার্কেট, ফুডের দোকান। এখানে নানা ধরনের ফুড আছে আমার আচ্ছা মাংস এবং খাওয়া যাবে না, কারণ এখানে হারাম সংখ্যা বেশি এবং হালাল জিনিস খুবই কম রয়েছে। উপরে দেখছেন যে ছাদ এবং উপরে আলোর ব্যবস্থা করা আছে সুন্দর। সুপার সব ধরনের জিনিসপত্র এখানে রয়েছে। আমরা হেঁটে সামনের দিকে যাচ্ছি। অসংখ্য মানুষ। আজকে শনিবার, জাপানে সরকারি ছুটি, যে কারণে মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় মানুষ। এই যে এইখানে কি কি পাওয়া যাবে তার ডেমো কপি হিসেবে এখানে রাখা আছে। এগুলো কি বাস্তবের নিশ্চয় না, মানে প্লাস্টিক দিয়ে বানানো। আচ্ছা, এই ধরনের খাবার এখানে পাওয়া যাবে, কোনটা কত দাম সেটা হচ্ছে এখানে দেয়া আছে। আর এই মার্কেটে অনেক বাঙালিরা থাকেন। এটা একটি বাঙালি জাপানের যে কয়টা অঞ্চলে সবথেকে বেশি বসবাস করে। যদিও এই মার্কেট এলাকাতে বাংলাদেশিদের কাজ করার জায়গাটাও বেশি এবং তারা হচ্ছে যে এখানে থাকার সংখ্যাটাও বেশি। জোজো মার্কেট, এখানে আসলে স্পেশাল করে গিঞ্জা মার্কেট জোজো স্পেশাল করে বানানোর মতো বলার মতো নির্দিষ্ট কোনো টপিক নেই, কিন্তু পুরো মার্কেটটাই আসলে ঘুরে দেখার মতো সুন্দর, সাজানো গোছানো পরিপাটি। যে একটা ফুলের দোকান। এগুলো কি আর্টিফিশিয়াল? আচ্ছা, 350 টাকা দামে এইটার পুরোটা ফুলের দোকান। একজন ফুলের দোকান, খাবারের দোকান, কাপড়ের দোকান, পরিধেয় প্রয়োজনীয় সব কিছু রয়েছে এখানে। এটা হচ্ছে বিখ্যাত জাপানির সুশি, এটা হচ্ছে চিয়োদা সুশি।